اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما الحمد لله আল্লাহ তাআলা শুকরিয়া, আমরা সবাই মুসলমান। আমাদের ধর্মীয় নাম, আমাদের পরিচয়, আমরা ইসলাম ধর্মের অনুসারী। আমাদের সকলের নাম আল্লাহর পক্ষ থেকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘোষণায় এসেছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের নাম হলো মুসলমান, আমরা মুসলিম। এই মসজিদে যারা আমরা এসেছি, এলাকার মধ্যে সংখ্যাগরিষ্ঠ যারা আছে কিংবা পুরা দেশের মধ্যে যারা মুসলমান হিসাবে নিজেদেরকে পরিচয় দেয়, এরা অধিকাংশ সংখ্যাগরিষ্ঠ মানুষ। এখন আপনি যদি জিজ্ঞাসা করেন মুসলমান মুসলিম শব্দের অর্থ কি, সকলের কাছেই প্রশ্ন। মুসলমান কাকে বলে, মুসলিম কাকে বলে? আমি যে নিজেকে পরিচয় দেই আমি মুসলিম, আমার নাম মুসলিম, আমাদের নাম মুসলমান, তো এই মুসলিম শব্দের অর্থটা কি? সবার কাছে প্রশ্ন, এটার অর্থটা কি? তো অধিকাংশ লোক বলবে মুসলমান, মুসলিম মানে শান্তিপ্রিয়, ইসলাম মানে শান্তির ধর্ম। বলবে না? সবাই বলবে। যাকে জিজ্ঞাসা করা হয় অধিকাংশ লোকেই বলবে ইসলাম অর্থ শান্তির ধর্ম, মুসলিম অর্থ শান্তিপ্রিয়। কিন্তু ইসলামের আদৌ অর্থ এমন না। ইসলামের অর্থ আপনি ডিকশনারি খোলেন, অভিধান দেখেন, সেখানে লেখা আছে আত্মসমর্পণ করা। সালাম শব্দের অর্থ হলো শান্তি। ইসলাম ধর্মে শান্তির কথা আছে, অন্যকে নিরাপদে রাখা, অন্যের উপর অন্যায়ভাবে হামলা না করা, জুলুম না করা, এটা আছে, এটা ভিন্ন কথা। এরকম তো ইসলাম ধর্মে অনেক কিছুর কথা আছে, হাজারো লাখো বিষয়ের কথা এখানে আছে। তো সেটা তো আর ইসলামের মূল পরিচয় বা ইসলামের মূল অর্থ না। ইসলাম শব্দের মূল অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। কার সামনে? আল্লাহ তাআলার সামনে। আল্লাহর সামনে নত হওয়া, আত্মসমর্পণ করা, আল্লাহ তাআলা যেই বিধান দিয়েছে সেই বিধানের সামনে নিজেকে নিজে সুপর্দ করে দেওয়া, এটা হচ্ছে ইসলাম শব্দের অর্থ। ওয়া উমিরনা লিনুসলিমা লিরাব্বিল আলামিন। সূরা আনআমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমাদেরকে আদেশ করা হয়েছে, আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে আমরা
আল্লাহর সামনে, রব্বুল আলামিনের সামনে আত্মসমর্পণ করি, নিজেকে সুপর্দ করে দিই। এটা হলো ইসলাম শব্দের অর্থ। তাহলে মুসলিম শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী, সারেন্ডারকারী, যে অন্যের সামনে, অন্যের কাছে নিজেকে নত করে দেয়, নিজেকে আত্মসমর্পণ করে, তাকে বলা হয় মুসলিম। অন্য বলতে আল্লাহর হুকুমের সামনে, আল্লাহর বিধানের সামনে। তাহলে নিজেকে নিজে মুসলিম বলতে হলে প্রথমে আমার মন মানসিকতায়, চিন্তা চেতনায়, মনে প্রাণে, বিশ্বাসে এটা থাকতে হবে, আমি আল্লাহর হুকুমের সামনে নিজেকে নিজে আত্মসমর্পণকারী। এটা আমাদের অন্তরে, মনে, চিন্তা চেতনায়, মগজে প্রথমে থাকতে হবে। এরপর আপনি বাস্তবে যদি পালন করতে পারেন তাহলে আপনি প্রকৃত মুসলিম। আর যদি আপনি বাস্তবে পালন করতে না পারেন তাহলে আপনি খাঁটি মুসলিম না, প্রকৃত মুসলিম না, আপনার মধ্যে কি আছে? অসম্পূর্ণতা আছে। কিন্তু যদি আপনার মাথায়, আপনার চিন্তা চেতনায়, আপনার মনে প্রাণে, বিশ্বাসে যদি এটা না থাকে যে আমি আল্লাহ তাআলার প্রতিটি বিধানের সামনে, প্রতিটি বিধানের ক্ষেত্রে আল্লাহ তাআলার হুকুমের অনুগত, এটা আমি পালন করতে বাধ্য, এটা যদি আপনি বিশ্বাসেই না করেন, আপনার মাথায় যদি না থাকে, তাহলে তো আপনি মুসলমানই না। মুসলমান নাম ধারণ করারই আপনি উপযোগী না, মুসলিম নামেই আপনি এখনো ধারণ করতে পারেন না, ইসলাম ধর্মের মধ্যে আপনি এখনো প্রবেশ করতে পারেন না। আমার কথা পার্থক্য বুঝবেন। ইসলাম ধর্মের মধ্যে প্রবেশ করতে হলে প্রথমে আমার মাথায়, আমার মন মগজে, বিশ্বাসে এটা থাকতে হবে আমি ইসলাম ধর্মের হুকুম, আল্লাহর বিধানের সামনে নিজেকে নিজে আমি অনুগত করতে বাধ্য। বাকি সেটা আপনি বাস্তব ক্ষেত্রে যদি পালন করতে পারেন তাহলে আপনি প্রকৃত মুসলিম। উদাহরণ দিয়ে আপনাকে বুঝায়, নামাজ পড়া, নামাজ আদায় করা, এটা আল্লাহর বিধান। এইভাবে হারাম না খাওয়া, এটা আল্লাহ তাআলার বিধান। এখন কেউ যদি মুসলিম নিজেকে নিজে নাম ধারণ করতে চায়, তখন তার প্রথমে কাজ হলো আল্লাহর বিধান যে নামাজ আছে, আমি নামাজ পড়তে বাধ্য, এটা মনে মনে বিশ্বাস করতে হবে। এভাবে জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, মদ, জুয়া, এগুলো, ইয়াবা, এগুলো হারাম, এগুলা থেকে আমি বিরত থাকতে বাধ্য, এগুলো আমি না করতে বাধ্য, এগুলো আমি পালন করা আমার জন্য হারাম। এই কথাটা আপনার অন্তরের মধ্যে বিশ্বাস থাকতে হবে। এটা হলো মুসলিম নাম ধারণ করার জন্য শর্ত। এই অন্তরের মধ্যে, চিন্তা চেতনার মধ্যে যদি আপনার এই বাধ্য বিষয়টা যদি না থাকে তাহলে আপনি মুসলিমই না। এখন অন্তরের বিশ্বাসের পর কেউ যদি বাস্তবেও পালন করে, সে নামাজ আদায় করে, তাহলে সে প্রকৃত মুসলিম, খাঁটি মুসলিম। সে চুরি করে না, জিনা ব্যভিচার করে না, সুদ ঘুষ খায় না, তাহলে সে প্রকৃত মুসলিম। কিন্তু কেউ মনে করে যে আমি নামাজ পড়তে বাধ্য, কিন্তু সে অলসতার কারণে, অন্য কোনো কারণে সে নামাজ পড়ল না, তাহলে সে খাঁটি মুসলিম না। মুসলিম তবে কি না, খাঁটি মুসলিম না। হারাম কাজ থেকে বিরত থাকতে বাধ্য, সে এটা মনে প্রাণে বিশ্বাস করে। সুদ খাওয়া হারাম সে বিশ্বাস করে, কিন্তু কোনো কারণে সে সুদ খেয়ে ফেলল, ঘুষ খেয়ে ফেলল, অন্য কোনো হারাম কাজ করল, তাহলে সে খাঁটি মুসলিম না, প্রকৃত মুসলিম না। তো বাস্তবে যদি কেউ পালন করে সে প্রকৃত মুসলিম, বাস্তবতায় যদি সে পালন না করে তাহলে সে খাঁটি মুসলিম না। কিন্তু কেউ যদি চিন্তা চেতনায়, মনে প্রাণে, বিশ্বাসের ক্ষেত্রে যদি কেউ আল্লাহর বিধানের ক্ষেত্রে সে যে বাধ্য, পালন করতে বাধ্য, এটাই যদি না আনে তাহলে তো সে মুসলমানের নামের মধ্যেই পড়বে না। পার্থক্যটা বুঝে আসলো? এখন আসেন,
আমাদের নাম যেহেতু মুসলিম, আল্লাহ তাআলা আমাদের নাম রেখেছেন মুসলিমিন বলে, তো আল্লাহ এখন আমাদেরকে আদেশ দিচ্ছেন। সূরা বাকারার আমি আয়াত পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারগণ, আমরা যারা ঈমানে বিশ্বাসী, যারা আল্লাহর উপর বিশ্বাস রাখি, আস্থা রাখি, পরকালকে বিশ্বাস করি, নবী রাসূলকে বিশ্বাস করি, এদেরকে বলা হয় ঈমানদার। হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনার পর ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে, সর্বাত্মকভাবে, ভালোভাবে প্রবেশ করো। আল্লাহ আমাদেরকে আদেশ দিচ্ছেন আমরা যাতে ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে, পরিপূর্ণভাবে, সম্পূর্ণ রূপে যাতে আমরা ইসলামের মধ্যে প্রবেশ করি। কেন এই আদেশ? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, কারণ ইসলাম ধর্মের ছাড়া, ইসলামের বিধানাবলী ছাড়া অন্য যেই আশপাশ যেই তুমি পথ, মত, বিভিন্ন ধারা, মতবাদ, ইজম যা দেখবে, এগুলো হলো সব শয়তানের পথ। সেই শয়তানের পথের তোমরা অনুসরণ করবে না। সেই শয়তানের পথের অনুসরণ থেকে যদি বাঁচতে চাও, তাহলে ইসলাম ধর্মের মধ্যে পরিপূর্ণরূপে, পরিপূর্ণভাবে তোমরা প্রবেশ করো। এটা আল্লাহ তাআলার আদেশ। এখন আমরা নিজেকে নিজে একটু চিন্তা করে দেখি, আসলেই আমরা ইসলাম ধর্মের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করেছি কিনা। প্রথমে আমাদের বোঝা দরকার, জানা দরকার, ইসলাম ধর্মের মধ্যে পরিপূর্ণরূপে, সম্পূর্ণভাবে প্রবেশ করার জন্য ইসলামের পরিধিটা কতটুকু, ইসলাম বলতে কি বোঝায়, এই জিনিসটা আমাদের সামনে থাকতে হবে। এই যে প্রথমে বললাম ইসলাম শব্দের অর্থ কি, সেটা বুঝতে হবে। আত্মসমর্পণ করা, আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করা। এরপর আমি আত্মসমর্পণ করে ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে, সম্পূর্ণভাবে প্রবেশ করব। এখন ইসলামের মধ্যে যদি পরিপূর্ণরূপে, সম্পূর্ণভাবে প্রবেশ করতে চায়, তাহলে ইসলাম বলতে কি বোঝায়, ইসলামের সীমা কতটুকু, ইসলামের পরিধি কতটুকু, এর ব্যাপ্তি, পরিধি, এটা কত বিস্তৃত, এটা আমাদের সামনে থাকতে হবে। এটা যদি না থাকে, তাহলে আপনি ইসলামের মধ্যে প্রবেশ করবেন কিভাবে? পরিপূর্ণরূপে তো আপনি প্রবেশ করতে পারবেন না। আপনি মনে করবেন আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, খুব মাঝে মাঝে কোরআন তিলাওয়াত করি, হুজুরদেরকে কিছু দাওয়াত সাওয়াত খাওয়াই, অথবা দোকান উদ্বোধন করার সময় কোরআন শরীফ দিয়ে, দোয়া কালাম দিয়ে উদ্বোধন করি, এটাই মনে হয় ইসলাম। এটাকেই যদি আপনি ইসলাম মনে করেন, তাহলে তো আপনি ইসলাম কি জিনিস সেটা আসলেই জানতে, বুঝতে আপনি ব্যর্থ। সেটা কি আপনি জানতে, বুঝতে ব্যর্থ। ইসলাম এটা একটা ধর্ম। ধর্ম মানে, ধর্ম অন্যান্য ধর্মের মতো না। ইসলামকে মূলত আরবিতে বলা হয়েছে দ্বীন। আমরা এটাকে যখন ধর্ম শব্দের দ্বারাই অনুবাদ করি, তখন এটার মধ্যে একটা অসম্পূর্ণতা চলে আসে। ইসলাম আসলে একটা দ্বীন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহি আল ইসলাম। আল্লাহ তাআলার নিকট দ্বীন হলো, যেটাকে আমরা বাংলায় ধর্ম বলি, দ্বীন হলো ইসলাম। এখন আমি মনে করতেছি হিন্দু একটা ধর্ম, বৌদ্ধ একটা ধর্ম, খ্রিস্টান একটা ধর্ম, ইহুদিদের একটা ধর্ম, এরকম যত ধর্ম আছে, ইসলামও এমন একটা ধর্ম। এই জায়গায় এটা হলো আমাদের বুঝের সমস্যা। হিন্দু ধর্ম যেমন, বৌদ্ধ ধর্ম যেমন, তো ইসলামকেও যদি আপনি ওরকম একটা সংকুচিত কিছু আচার অনুষ্ঠান, কিছু সামান্য বিশ্বাসের নামকেই যদি আপনি ধর্ম বলে বুঝেন, বিশ্বাস করেন, এটাকে যদি আপনি সাব্যস্ত করেন, তাহলে আপনার ইসলাম ধর্ম বুঝার মধ্যে সমস্যা। আপনি ইসলামকেই বুঝলেন না। ইসলাম মানে দ্বীন, যেটাকে
বুঝতে হলে আপনাকে বুঝতে হবে আপনার প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময়, প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি জায়গায়, সর্বশ্রেণীতে, সকল ক্ষেত্রে ইসলামের যে কোনো একটা বিধান সেখানে আছে। যে কোনো একটা, হয়তো এটা বৈধ নাইলে অবৈধ, এটা হালাল নাইলে হারাম, জায়েজ না জায়েজ, আপনি যাই করতে যান সেখানেই এই দুইয়ের একটা থাকবে, হয়তো জায়েজ নাইলে না জায়েজ, হয়তো হালাল না হয়তো হারাম, এরকম একটা বিধান থাকবে যে কোনো ক্ষেত্রে। শুধু 3 শ্রেণীর মানুষ এই বিধানের আওতামুক্ত। কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষ। আল্লাহ রাসূল হাদিসে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم رفع القلم عن 3 عن الصبي حتى يبلغ وعن المجنون حتى يعقل وعن النائم حتى يستيقظ أو كما قال النبي عليه الصلاة والسلام। আবু দাউদ শরীফের হাদিস, আর বিভিন্ন কিতাবে আছে সহিহ হাদিস। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা যে মানুষের সর্বক্ষেত্রে একটা লেখার জন্য কলম দিয়েছেন ফেরেশতাদেরকে। ফেরেশতারা সর্বদা মানুষের গুনাহ, সওয়াব, নেকি, ভালো খারাপ এটা লিখতেই থাকে। 3 শ্রেণীর মানুষ এই লেখার থেকে মুক্ত থাকে, এই লেখার বিধান থেকে তারা বাহিরে থাকে। প্রথম প্রকার হলো আনিস সাবি হাত্তা ইয়াবলুগা, বাচ্চা। বাচ্চা যতদিন সাবালক হয়নি, 12-13 বছর 14 বছর যতদিন সাবালক হয়নি, ততদিন পর্যন্ত তার কোনো গুনাহ লেখা হয় না। তবে সে সওয়াব করলে সেই সওয়াব লেখা হবে এবং সেই সওয়াবের অংশ পিতামাতাও পাবে। এটা অন্য হাদিস দ্বারাই বোঝা যায় বাচ্চাদের কোনো গুনাহ নাই, কিন্তু কি আছে? সওয়াব আছে। তো সেই সওয়াব তাদের লিখিত হয় এবং সেই সওয়াবের অংশ মাতা পিতাকে দেওয়া হয়। তাহলে আমরা বুঝতে পারলাম, এক প্রকার হলো বাচ্চা যতদিন পর্যন্ত সাবালক হবে না তাদের কোনো গুনাহ লেখা হয় না। দ্বিতীয় প্রকার পাগল, সে যতক্ষণ পর্যন্ত পাগল থাকে, হোশ থাকে না, ততক্ষণ পর্যন্ত তার কোনো গুনাহ সওয়াব কিছুই লেখা হয় না। এই জন্য পাগলের উপর শরীয়তের কোনো বিধান নাই, তার উপর নামাজও ফরজ না, কোনো কিছুই ফরজ না, কারণ তার এগুলো ফরজ হওয়ার জন্য যে জ্ঞান থাকা দরকার ছিল সেই জ্ঞানটুকু তার নেই। এই জন্য পাগলের উপর কোনো বিধান নেই। দ্বিতীয় প্রকার। তৃতীয় প্রকার আনিন নাইমি হাত্তা ইয়াস্তাইকিজা, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সে জাগ্রত হয় না। মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন অনেকটা মৃতের কাছাকাছি হয়ে যায়, প্রায় অর্ধেকের চেয়ে আরো বেশি কি মৃতর মতো হয়ে যায়, মৃত ব্যক্তির মতো হয়ে যায়। তার হোশ সঠিকভাবে কি করে না, কাজ করে না। এজন্য কোনো ব্যক্তির ঘুম চলে আসলে হেলান দিয়ে ঘুমিয়েছে, তো সেখানে তার অজু ভেঙে গেছে, এই বিধান দেওয়া হয়। কেন? কারণ ওই সময় তার আসলে কি ভেঙে গেছে কিনা নাই, তার তো হোশ ঠিক মতো কাজ করেন। তো এই জন্য ঘুমন্ত ব্যক্তি সে যতক্ষণ পর্যন্ত জাগ্রত হয় না ততক্ষণ পর্যন্ত তার গুনাহ সওয়াব কিছুই লেখা হয় না। এই 3 শ্রেণীর মানুষ, বাচ্চা সাবালক হওয়া পর্যন্ত, পাগল হোশ আসা পর্যন্ত, ঘুমন্ত ব্যক্তি জাগ্রত হওয়া পর্যন্ত, এই 3 শ্রেণীর মানুষ ছাড়া আর যত শ্রেণীর মানুষ আছে তাদের সর্বক্ষেত্রে, সকল ক্ষেত্রে, সব জায়গায় তার গুনাহ সওয়াব লেখা হয়। যদি সে কাজটা জায়েজ করে তাহলে তার জন্য সেটা সওয়াব, আর যদি সে এটা অবৈধ করে, হারাম করে, নাজায়েজ করে, তখন তার জন্য গুনাহ লেখা হবে। এখন আমার কথা যদি বুঝে থাকেন তাহলে বলেন, কোন ক্ষেত্রটা মুসলিম যে হবে তার জন্য ইসলামের বিধানের বাইরে আছে বলেন তো? প্রশ্ন, কোন কোন ক্ষেত্রে মানুষ ইসলামের বিধানের আওতায় চলে যায়? যখন সে বড় অর্থনীতিবিদ হবে তখন, যখন সে ব্যবসায়ী হয়ে যাবে তখন, যখন সে পলিটিশিয়ান রাজনীতিবিদ হবে তখন, যখন সে চাকরিজীবী হবে তখন, সে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা হবে তখন, নাকি সরকারি বড় কোনো পোস্টে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট হয়ে যাবে তখন?
আচ্ছা, তো কোনো ব্যক্তি এখান থেকে আপনি আর বের করতে পারবেন না। আচ্ছা, ক্ষেত্র হিসাবে দেখেন তো, যখন সে চাকরি করবে তখন শরীয়তের বিধান থাকবে কিনা, নাকি শরীয়তের বিধানের বাইরে চলে যাবে? যখন ব্যবসা বাণিজ্য করবে, যখন সমাজ পরিচালনা করবে, পরিবার পরিচালনা করবে, রাষ্ট্র পরিচালনা করবে, শিক্ষা দীক্ষা অর্থনীতি এগুলো পরিচালনা করবে, এই ক্ষেত্রগুলোতে শরীয়তের বিধান থাকবে কি থাকবে না? বলেন, থাকবে? থাকবে। কারণ আল্লাহ রসুল যখন জানিয়ে দিলেন 3 শ্রেণীর মানুষ হলো শরীয়তের বিধানের আওতামুক্ত, এই ছাড়া আর সকলেই শরীয়তের বিধানের সর্বক্ষেত্রে সে শরীয়তের বিধানের মধ্যেই থাকতে হবে। তো থাকতে হলে তাকে অবশ্যই ইসলামের বিধান কি সেটাও জানতে হবে, ইসলামের পরিধি ব্যক্তি এটাও বুঝতে হবে। এটা বুঝেই তাকে ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে সম্পূর্ণভাবে সে প্রবেশ করতে পারবে। এখন সে যদি ইসলামের পরিধি মনে করে মসজিদে আসা, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, উমরা করা, দান সদকা করা, প্রতিবেশীদেরকে কিছু দেওয়া, আত্মীয় স্বজনকে মাঝে মাঝে কিছু দেওয়া বা দেখতে যাওয়া, ঠিক আছে, মাঝে মাঝে সময় হলে কোরআন তেলাওয়াত করা, এই কাজটুকুকেই যদি আপনি মনে করেন ইসলাম, তাহলে আপনি ইসলামের পরিধিটা জানতে পারলেন না, বুঝতে পারলেন না। আপনি মুসলিম যে নাম ধারণ করছেন সেই নামের যে মর্ম কি, এর ব্যক্তি কি, এর পরিধি কি, আপনি কিছুই বুঝেন না। তো না বুঝলে আপনি ইসলামের মধ্যে আসবেন কি করে? এই জন্য এখন অনেক নামাজিকে দেখা যায়, অনেক নামাজিকে দেখা যায় নামাজ পড়ে কিন্তু সে সুদ ঘুষ ছাড়তে পারে না। একজন বলতেছিলেন, হুজুর উনি একজন সরকারি কর্মকর্তা, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিছুদিন আগের ঘটনা, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বৃহস্পতিবার সোমবার রোজাও রাখে এবং সব সময় জিকির আজকার করার চেষ্টাও করে। তো আলহামদুলিল্লাহ, ভালো কথা। এইরকম সরকারি চাকরি করে আবার এই ধরনের 5 ওয়াক্ত নামাজ পড়ে, জিকির আজকার করে, সোমবারে রোজা রাখে, বৃহস্পতিবারে রোজা রাখে, তো এর চেয়ে বড় বুজুর্গ দুনিয়া তার কি হবে? তা আমিও তো এত বড় বুজুর্গ হতে পারি না। পরে দেখলাম উনি এগুলা করে আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু টাকা পয়সা নেওয়ার সময় জায়েজ না জায়েজ দেখে না, হালাল হারাম দেখে না। ওইখানে সুদের টাকা দেয়, কেউ উৎসুক দেয়, কেউ খুশি করার জন্য দেয়, বিভিন্ন কিছু দেয়, উনিও খুশিভাবে নিয়ে নেয়। তো আপনি নামাজটাকে ইসলামের বিধান মনে করলেন, কিন্তু আপনার উপার্জনের ক্ষেত্রে কোনটা হালাল ছিল হারাম ছিল সেটাকে আপনি ইসলামের বিধান কি জিনিস সেটা আপনি মনে করলেন না, দেখলেন না। এটাই হলো আপনি ইসলামের পরিধিটা ব্যক্তিটা বুঝতে পারেন নাই। তো এখানে আপনি অন্যের হক মেরে, সুদ ঘুষ খেয়ে, হারাম উপার্জন করে আপনি এত নামাজ পড়তেছেন, তো কাল কিয়ামতের দিন তো আপনি আটকে যাবেন। এই নামাজ তো উনি নিয়ে যাবেন। যদি কবুল না হয় তাহলে তো গেল, আর যদি কবুল হয় তাহলে সেগুলা নিয়ে যে আপনি জান্নাতে যেতে পারবেন না। কারণ আরেকজনের টাকা, আরেকজনের হক আপনার কাছে থাকলে কাল কিয়ামতের দিন এগুলো সব আপনার নামাজ রোজা থেকে কেটে কেটে ওকে দিয়ে দেওয়া হবে, কি লাভ হবে? এজন্য ইসলামের পরিধি ব্যক্তিটাকে আপনাকে বুঝতে হবে। এটা যদি আপনি না বুঝেন তাহলে হবে না। আমাদের মুসলমান সমাজে 5 ওয়াক্ত নামাজ পড়ে, দিনদার ভালো, কিন্তু যখন বিয়ে শাদী করে, তো বিয়ে শাদী করার সময় কি করে? একটু খুশির দিন, একটু নাচ গান না করলে কি হয়? একটু নাচ গানের ব্যবস্থা না করলে কি হয়? জীবনে তো মানুষ বিবাহ একবারেই করে, বারবার কি করে? তারপর ক্লাবে বা বিভিন্ন জায়গায় নারী পুরুষের অভাব মেলামেশা, কখনো সেই স্ত্রীকে নতুন যে বিবাহিত মহিলা নিয়ে আসা হয় তাকে সাজিয়ে রাখা হয়, সেখানে গিয়ে মেয়েরাও যায়, পুরুষরাও যায়, ছবি তুলে বিভিন্ন কিছু করে। এগুলো আমাদের সমাজে আছে কিনা? তো আপনি বিবাহটাকে যদি মনে করেন যে শরীয়তের আওতামুক্ত, ইসলামের আওতামুক্ত, তখনই আপনি এটা করা সম্ভব। আপনি এখানে নামাজ পড়তে আসলে এখানে গান বাজি নামাজ পড়বেন কখনো? বলেন, আমি কখনো পকেটের মধ্যে মোবাইলে গান বাজনা শুরু করে দিয়ে নামাজ করবো না। কেন করবো না? কারণ আমি মনে করি এটার নামাজ আল্লাহর বিধান, এখানে গান বাজনা চলে না।
তো নামাজ যেমন আল্লাহর বিধান, বিবাহ এটাও আল্লাহর বিধান। এই বিবাহটা যে আমি করতেছি সেখানে কেন আমি গান বাজনা বানাচ্ছি? এই বিধানে যেমন আল্লাহর নাফরমানি নাই, ওই বিধানেও আল্লাহর নাফরমানি নাই। আপনি নামাজে যেমন 2 নম্বরই করেন না, তো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কেন 2 নম্বরই করেন? চাকরির ক্ষেত্রে কেন 2 নম্বরই করেন? অন্যের উপর জুলুম করেন, অন্যকে ঠকান, ভেজাল দিয়ে দেন, ফরমালিন দেন, এই যে এই 2 নম্বরই গুলো কেন করেন? ওই ইসলামকে আমি বুঝেছি কি, ওই নামাজ, রোজা, হজ, যাকাত, এই কিছু মুষ্টিময় বিধানের ক্ষেত্রে আমি ইসলামকে সীমাবদ্ধ করে দিয়েছি। আসলে ইসলাম এই কিছুর মধ্যে সীমাবদ্ধ না। ইসলামের বিধান পুরা আমার দুনিয়ার মধ্যে যেখানেই আমার বিচরণ হবে, যেখানেই আমি যাব, আমার প্রতিটি মুহূর্ত, সকাল থেকে সন্ধ্যা, মাথা থেকে পা পর্যন্ত, সর্বক্ষেত্রে, পারিবারিক জীবনে, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক অঙ্গনে, অর্থনীতিতে, রাজনীতিতে, শিক্ষানীতিতে, আপনি যেখানেই সেক্টর, যেই সেক্টরেই বলেন, যেই শ্রেণীর কথাই বলেন, সর্বক্ষেত্রে ইসলামের বিধান আছে। আমাদের আরো সমস্যা কি দেখেন, নামাজ পড়তে চাইলে কিছু নামাজের বিধান শিখে, হুজুর নামাজটা কেমনে পড়বে একটু শিখাই দেন, অথবা আমার এই নামাজের মধ্যে এরকম ভুল হয়ে যায়, এই ক্ষেত্রে আমি কি করব, জিজ্ঞাসা করে, ভালো, এটা ভালো, অসুবিধা নেই। কিন্তু আপনি দেখেন এখানে যতজন আছে, এখানের মধ্যে যদি আপনি হিসাব করেন, শতকরা 90-95 জন মানুষ হবে এমনই যারা ব্যবসা করার ক্ষেত্রে হুজুরকে জিজ্ঞাসা করে না, হুজুর কোন ব্যবসাটা হালাল, কোন ব্যবসাটা হারাম। করে? জিজ্ঞাসা করে না। কেন করে না? কারণ মনে করে ব্যবসা টাকা কামাইলেই হলো, পকেটে টাকা ঢুকলেই হলো, এটাকেই মনে করে সে জীবনের আসল উদ্দেশ্য। তা আপনি নামাজ পড়ার ক্ষেত্রে যেমন জিজ্ঞাসা করেন, তো ব্যবসা করার আগেও আপনার দরকার ছিল জিজ্ঞাসা করা, হুজুর কোনটা হালাল, কোনটা হারাম। আচ্ছা ভালো কথা, নামাজের মধ্যে যদি ভুল হয় সেটা কেমনে শুধরাবেন সেটা জিজ্ঞাসা করেন। তো ব্যবসার মধ্যেও যদি কোনো ভুল হয় কখনো এসে জিজ্ঞাসা করে না। শতকরা 5% মানুষ পাবো না যারা জিজ্ঞাসা করে, 95% এরা জিজ্ঞাসাই করে না, কি ভুল হচ্ছে, কি সঠিক হচ্ছে, কোনোটাই না। আওয়ামদের কথা, সাধারণদের কথা তো আছেই, কিছু কিছু যারা এমনি সাধারণ প্রথাগতভাবে মাদ্রাসায় পড়ে, এদের মধ্যেও দেখা যায় এমন যে হালাল হারাম এগুলো তফাৎ করে না। ব্যবসা একটা শুরু করে দিচ্ছে, এটা কি জায়েজ না না জায়েজ, হারাম না হালাল, কোনোটাই বাছ বিচার নাই। তো ইসলামকে আমরা এত সংকুচিত করে ফেলছি, ওই হিন্দু ধর্মের মতো, খ্রিস্ট ধর্মের মতো, ইহুদি ধর্মের মতো, বৌদ্ধ ধর্মের মতো। ওরা যেমন কিছু তাদের উপাসনালয়ে যায়, কিছু কাজ কারবার করে, কিছু বিশ্বাস পালন করে, তো আমরাও ইসলামটাকে এই ধরনের একেবারে সংকুচিত করে ফেলেছি। এই ধরনের কিছু কাজ কারবারকে, মসজিদে এসে কিছু করাকে, হুজুরদেরকে দিয়ে কিছু করাকে, এটাকেই মনে করি ইসলাম। ডক্টর কবি ইকবাল বলেন, मुल्ला को जो है हिंद मैसेज दे की इजाजत, मुल्ला को जो है हिंद मैसेज दे की इजाजत, नादान समझता है कि इस्लाम है आजाद। যখন আমি মসজিদের মধ্যে নামাজ পড়তে পেরেছি, নামাজ যখন আমার আদায় করার সুযোগ হয়েছে, আমি মনে করি তো ইসলাম তো স্বাধীন, নামাজ যে পড়তে পারতেছি এটাই তো ইসলাম, এর চেয়ে আর কি লাগে। তো এইভাবে আপনারা ইসলাম ধর্মকে সংকুচিত করবেন না। ইসলামকে পরিপূর্ণরূপে বুঝেন, জানেন ইসলাম কি জিনিস। ইসলামের প্রথম অর্থ বলেছি আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করা। আল্লাহ বলেছেন ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে সম্পূর্ণভাবে প্রবেশ করা। তো পরিপূর্ণরূপে সম্পূর্ণভাবে যদি আপনি প্রবেশ করতে চান, তাহলে আপনাকে জানতে হবে ইসলামের পরিধি ব্যক্তি কতটুকু। ইসলামের পরিধি ব্যক্তি হলো 3 শ্রেণীর মানুষ ছাড়া সব মানুষ সর্বক্ষেত্রে ইসলামের যে হালাল হারাম, জায়েজ না জায়েজের যে বিধান আছে, সেই বিধানের আওতার মধ্যে সে থাকতে হবে, এর বাহিরে যেতে পারবে। এটার নাম হলো ইসলাম। এটার নাম হলো আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ। আপনি শুধু নামাজের ক্ষেত্রে আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করলেন, ব্যবসার ক্ষেত্রে করলেন না, আপনার লেনদেনের ক্ষেত্রে করলেন না,
আখলাক চরিত্রের ক্ষেত্রে করলেন না, সুদ ঘুষের ক্ষেত্রে করলেন না, রাজনীতি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে করলেন না, তাহলে আপনি ইসলামের বিধানের সামনে, আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করলেন। আমাদের সমাজে আরো কিছু মানুষ আছে যারা বলে, হুজুর ইসলাম বড় পবিত্র জিনিস, ইসলামকে, ধর্মকে রাজনীতিতে টেনে আনবেন না। কি বলে? ধর্ম বড় পবিত্র জিনিস, তো সেই ধর্মকে রাজনীতিতে টেনে আনবেন না। কেউ বলে আমরা শরিয়া আইনে রাজনীতিতে বিশ্বাস করি না। এই সমস্ত কথাগুলো কুফুরি কথা। কেউ যদি এটা বিশ্বাস করে তাহলে তার ঈমান চলে যাবে। আপনি যদি রাজনীতিতে শরিয়া আইনে বিশ্বাস না করেন তাহলে আপনি রাজনীতিকে শরিয়া আইনের, ইসলামী আইনের আওতামুক্ত মনে করলেন। অথচ আল্লাহ, আল্লাহ রসুল বলছে রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, নামাজ বলেন, রোজা বলেন, অন্যান্য সব ক্ষেত্রে আপনি ইসলামের বিধানের, শরিয়া আইনের আওতামুক্ত নয়। এখন আল্লাহ বলছে আওতামুক্ত নয়, আপনি বলছেন আমি রাজনীতিতে ধর্মকে টেনে আনায় বিশ্বাসী না, রাজনীতিতে শরিয়া আইনে বিশ্বাসী না, তো আপনার কথা ধর্তব্য না আল্লাহ, আল্লাহ রসুলের কথা ধর্তব্য? আপনি যদি নিজেকে নিজে ইসলাম ধারণ করেন, মুসলিম হিসাবে দাবি করেন, তাহলে আপনাকে প্রতিটি ক্ষেত্রেই ইসলাম আছে সেটা বিশ্বাস করতে হবে। হ্যাঁ, আপনি পালন করতে না পারেন সেটা হলো আল্লাহ মাফ করবে। কিন্তু যদি আপনি বিশ্বাসই না করেন তাহলে আপনাকে আল্লাহ তাআলা ছাড় দিবে না, বরং আপনি মুসলিমের কাতারেই পড়েন না। এখন এই জিনিসটা আমাদের সমাজে কোত্থেকে আসলো আমি এটা একটু তুলে ধরি। এই জিনিসটা যে রাজনীতিতে ধর্ম নেই, রাষ্ট্রতে ধর্ম নেই, ধর্ম শুধু ব্যক্তি জীবনে, না মসজিদে বা কিছু ব্যক্তিগত ক্ষেত্রে ধর্ম সীমাবদ্ধ, এগুলোকে সব জায়গায় টেনে আনবেন না, সংস্কৃতিতে টেনে আনবেন না, অর্থনীতিতে টেনে আনবেন না, বিচার আচারে, আইন আদালতে ধর্মকে, ইসলামকে টেনে আনবেন না। এই যে কথাটা, এটা আসলো মূলত খ্রিস্ট ধর্ম থেকে। কোত্থেকে আসছে? খ্রিস্ট ধর্ম থেকে। লম্বা ইতিহাস আমি সংক্ষিপ্ত করে বলি। ফরাসি বিপ্লব হয়েছিল 1800 শতকের কাছাকাছি। ফরাসি বিপ্লব হয়েছিল 1800 শতকের কাছাকাছি। তো এরপরে খ্রিস্টানদের যেই তাদের উপাসনালয় আছে, এটাকে কি বলে? গির্জা। খ্রিস্টানরা যেই উপাসনা করে এটাকে বলে গির্জা। তো গির্জার মধ্যে পাদ্রী ছিল, এখন আছে পোপ ফ্রান্সিস, এরকম বিভিন্ন গির্জার মধ্যে পাদ্রীরা থাকে। তো এক সময়, তখনকার সময় আর কি 1800 খ্রিস্টাব্দের পরে, তখনকার সময়ে আপনার খ্রিস্টানদের যে পাদ্রী ছিল তারা বিভিন্ন সময় বিভিন্ন কিছু সরকারকে বলতো, আর সরকার সেগুলো পালন করত। এটা একটা কালচারাল আর কি। যেমন আমাদের সমাজে এখন যারা সরকারে যায়, সেই সরকারের উপর বাম বুদ্ধিজীবী সুশীলদের একটা প্রভাব থাকে। গত সরকারের আমলে ছিল, এর আগের সরকারের আমলে ছিল, প্রায় সরকারের আমলে একটা যারা সাংবাদিক, বুদ্ধিজীবী, সুশীল, বাম ঘরানার, এদের একটা চাপ কি থাকে? সরকারের উপর থাকে। ওরা যা বলে অধিকাংশগুলো প্রতিফলিত হয় এবং সেগুলো সরকার পালন করতে বাধ্য হয়। তো এরকম গির্জার একটা প্রভাব সেই খ্রিস্ট ধর্মে যারা রাজনীতি করত, যারা দেশ পরিচালনা করত, গির্জার একটা প্রভাব ছিল। গির্জার পক্ষ থেকে পাদ্রীরা যা বলতো সেটা পালন করতে তারা বাধ্য হতো। এখন এক সময় ওই খ্রিস্টানদের মধ্যে কিছু বুদ্ধিজীবী, অর্থাৎ যারা বিজ্ঞানী, বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করলো, বাহিরে পড়ালেখা করতে গেল, তারা বিভিন্ন কিছু উদ্ভাবন করলো, বৈজ্ঞানিকরা, দার্শনিকরা, তারা গবেষণা করে দেখলো আমাদের যে খ্রিস্ট ধর্মের পাদ্রীরা গির্জা থেকে বিভিন্ন আদেশ নিষেধ দেয়, যেগুলো সরকার পালন করে আমাদেরকে বাধ্য করে, এগুলো তো খ্রিস্ট ধর্মের মধ্যে নাই। এগুলো তো হলো সেই গির্জার পাদ্রী, পুরোহিত যারা, তারা নিজেদের পকেটকে ভারী করার জন্য, পেটকে পালার জন্য এরকম বিভিন্ন কিছু তারা জারি করে আর আমাদেরকে পালন করতে বাধ্য করে। তো তারা এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করলো। এই প্রতিবাদ করার কারণে অনেক বিজ্ঞানীকে, অনেক লোককে তারা প্রথমে হত্যা করেছে, মেরেছে, জেলে পড়েছে, অনেক কিছু করেছে। এরপরও দেখা যাচ্ছে এদেরকে আর দমানো যাচ্ছে না, কোনোভাবেই
এদেরকে দমানো যাচ্ছে না। এরা বারবার বলতেছে না, এগুলো খ্রিস্ট ধর্মে নাই, এগুলো গির্জা যারা আছে গির্জার মধ্যে ওদের পক্ষ থেকে আমাদের উপর চাপিয়ে দেওয়া কতগুলো বিধান, এগুলো আমরা পালন করব না। তখন তারা বসে সিদ্ধান্ত নিল গির্জার বিধান, গির্জার ক্ষেত্র, পালন করার জায়গা এবং রাষ্ট্রের বিষয় এগুলাকে আলোক করে ফেল। তখন তারা সিদ্ধান্ত নিল রাষ্ট্র আলাদা আর গির্জার আলাদা। মানুষ ধর্মীয় বিধান যেগুলো আছে সেগুলো গির্জার মধ্যে আসে পালন করবে, রোববারে আসবে পালন করবে। কিছু ধর্মীয় বিশ্বাস আসে এগুলো গির্জার পাদ্রীরা বলবে, সেগুলো পালন করবে। কিন্তু রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, এরকম শিক্ষানীতি, এই যেগুলো রাষ্ট্রের সাথে কি হয় সম্পর্কিত হয়, এগুলোর ক্ষেত্রে গির্জার কোনো প্রভাব থাকবে না, পাদ্রীরা কিছু বলতে পারবে না। তার মানে রাজনীতি আলাদা, রাষ্ট্র আলাদা আর গির্জা আলাদা হয়ে গেল। এইভাবে তারা তাদের দ্বন্দ্বকে নিরসন করল। এটাকে আরবিতে বলে দামা লিকাইসার লিকাইসার ওয়ামা লিল্লাহ লিল্লাহ। যে পোপ, তারপর পুরোহিত, পাদ্রী, তাদের যেটা প্রাপ্য, গির্জার যেটা প্রাপ্য তাদেরকে সেটা দাও, রোববারে যাবা, সেখানে গিয়ে কিছু উপাসনা করবা, ওরা যা কিছু ধর্মীয় বিশ্বাস টিশ্বাস বলবে সেগুলো পালন করবা। আর রাষ্ট্রের যা প্রাপ্য সেগুলো দিবা। ওরা রাজনীতি যেভাবে করতে বলে, শিক্ষানীতি যেভাবে আপনাদের জন্য প্রণয়ন করে, অর্থনীতি যেভাবে করে সেগুলো পালন করবা, সেগুলো তাদের উপর ছেড়ে দিবা। এটা হলো খ্রিস্ট ধর্মের মধ্যে গির্জা এবং রাজ্যের মধ্যে, রাষ্ট্রের মধ্যে যে একটা দ্বন্দ্ব ছিল সেই দ্বন্দ্বকে নিরসন করার জন্য একটা সমাধান। তো এখান থেকেই মুসলমানরাও নিয়েছে, মুসলমানরাও এখন ভাগ করে ফেলেছে যে মসজিদের প্রাপ্য, হুজুরদের প্রাপ্য এটা হলো কিছু জায়গা, আর রাষ্ট্র রাজনীতি এটা হলো আলাদা জায়গা। এখানে কোনো ইসলামের বিধান নাই, হুজুরদের করণীয় কিছু নাই। এজন্য আমরাও মনে করি শুধু আমাদের কাজ হলো শুধু নামাজ পড়ানো, আমাদের কাজ হলো শুধু কিছু খতম টতম পড়া, কিছু পয়সা টয়সা কামানো, এই ধরনের কিছু কাজ করা, গরু জবাই করা কোরবানির সময় আসলে, এই ধরনের কাজগুলো হলো আমাদের কাজ। আর রাজনীতি করবে সেটা হলো যারা পলিটিশিয়ান, রাজনীতিবিদ, যারা সেকুলারিজমে বিশ্বাসী, যারা গণতন্ত্রে বিশ্বাসী, এরা হলো রাজনীতি করবে, অন্যরা কিছু করতে পারবে না। আমি যে কথাটা বললাম এটাই হলো সেকুলারিজম শব্দের অর্থ, অর্থাৎ রাষ্ট্র রাজনীতিকে আলাদা করে দেওয়া আর মসজিদ গির্জা এদের বিষয়গুলোকে আলাদা করে দেওয়া, এটাই হলো সেকুলারিজমের মূল কথা। সেকুলারিজমের যে অর্থ আছে সেই অর্থ হলো ধর্ম নিরপেক্ষতাবাদ। কি অর্থ? ধর্ম নিরপেক্ষতাবাদ সেকুলারিজমের অর্থ, এটাই তো ওনারাই করে। আচ্ছা, সেকুলারিজমের যে ধর্ম নিরপেক্ষতাবাদ, ধর্ম নিরপেক্ষ শব্দের অর্থ কি? যে কোনো ধর্মের পক্ষে না। দল নিরপেক্ষ শব্দের অর্থ কি? যে কোনো দলের পক্ষে না। ঠিক আছে, দল নিরপেক্ষ শব্দের অর্থ যেমন আমরা বলি যে কোনো দলের পক্ষে না, ধর্ম নিরপেক্ষ শব্দের অর্থ হলো যে কোনো ধর্মের পক্ষে না। আচ্ছা, আপনি যদি ধর্মের পক্ষে না থাকেন আপনি মুসলমান হলেন কি করে বলেন? আমি যদি ধর্মের পক্ষে না থাকি, ইসলাম ধর্মের পক্ষে না থাকি, আমি মুসলিম? আপনি মুসলিম? কারণ মুসলিম হতে হলে তো আপনাকে ইসলাম ধর্মের পক্ষে থাকতে হবে। তো দল নিরপেক্ষ যেমন যে কোনো দলের পক্ষে না, তো ধর্ম নিরপেক্ষ যেমন সে হলো কোনো ধর্মের পক্ষে না। তো যে ধর্মের পক্ষে না থাকে সে তো ধর্মহীন নিয়ে বসবাস করতেছে, সে তো ধর্মহীনতাই বিশ্বাসী। তো সে ধর্মহীন হলে সে মুসলিম হলো কি করে? এজন্য যে সেকুলার সে কখনো মুসলিম হতে পারে না, যে মুসলিম সে কখনো সেকুলার হতে পারে না। এটাই হলো সেকুলারের আসল অর্থ। আমার এখানে অক্সফোর্ড ডিকশনারি সহ বিভিন্ন তথ্য আছে যারা এই যে সেকুলারিজমের কি করেছে, অর্থ করেছে, সে অর্থের মধ্যেই তারা এটা অক্সফোর্ড ডিকশনারিতে এর সংজ্ঞা দিয়েছে। সেকুলারিজম হলো এমন একটি মতবাদ যেখানে মানুষের ইহজগতের কল্যাণ থাকে, সেখানে কোনো ধরনের পরকাল, আল্লাহ, এইরকম পরকাল বিশ্বাস ভিত্তিক কোনো কিছু থাকবে না। এটা হলো অক্সফোর্ড ডিকশনারির সেকুলারিজমের ব্যাখ্যা। এইভাবে ইনসাইক্লোপিডিয়া বিশ্বকোষের মধ্যেও সেকুলারিজমের বিশ্বাস বা এমন একটা ধর্মনিরপেক্ষ মতবাদকে রাজনৈতিক সামাজিক দর্শন যা সকল ধর্ম বিশ্বাসকে প্রত্যাখ্যান করে। তো
তো ধর্ম বিশ্বাসকে যদি প্রত্যাখ্যান করে তাহলে তারা ইসলাম ধর্মকেও কি করলো, প্রত্যাখ্যান করলো। এরকম আরো অনেক জনের বক্তব্য আছে যারা সেকুলারিজমকে প্রতিষ্ঠা করেছে, তারাই বলেছে সেকুলারিজম মানে যে কোনো ধর্মের পক্ষে না। এখন আমি মুসলমান, আমিও নিজেকে নিজে বলতেছি সেকুলার, আমিও বলতেছি আমি ধর্ম নিরপেক্ষতাবাদী। তা আপনি যদি ধর্ম নিরপেক্ষতাবাদী হন তাহলে আপনি মুসলমান কি করে হলেন? এজন্য মুসলমানদের উপর যেই সংস্কৃতি, মুসলমানদের উপর যেই সমস্ত বিষয়গুলো চাপিয়ে দেওয়া হয়েছে সেগুলো আমাদেরকে বুঝতে হবে। এইরকম চাপিয়ে দিয়ে আমাকে আপনাকে ভাগ করে দিয়েছে। এজন্য হুজুরদেরকে মসজিদ, মাদ্রাসা, এগুলো খানকা এগুলা নিয়ে থাকতে বলে। আবার কিছু সংস্কৃতি, খেলাধুলা, বিনোদন জগতের লোক আছে, তাদেরকে বলে যে তোমরা বিনোদন জগৎ নিয়ে থাকো। মাঝে মাঝে বিভিন্ন কিছু তোমাদের কি দিবা, মানুষকে বিনোদন দিবা। রাজনীতি যারা করবে এদেরকে আলাদা করে দিয়েছে, অর্থনীতি বলে তাদেরকে আলাদা করে দিয়েছে, এরকম মানুষকে সেক্টরে সেক্টরে ভাগ করে দিয়েছে। অথচ এইগুলোর কোনো সেক্টর, কোনো শ্রেণী, কোনো জায়গা, এগুলো একটাও ইসলাম ধর্মের না। আপনি যখন 31st নাইট আসে তখন আপনি পশ্চিমা কালচার, পশ্চিমা সংস্কৃতিতে কি করেন, 31st নাইট পালন করেন। 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস পালন করেন, এরকম বিভিন্ন দিবস পালন করেন। যখন আবার পহেলা বৈশাখ আছে তখন আবার আপনি বাঙালি সেজে যান, সেই বাঙালি সেজে মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। কেন? আপনি সংস্কৃতিকে ভাগ করে ফেলেছেন। সংস্কৃতি আলাদা জগৎ, হয়তো হিন্দুয়ানি সংস্কৃতি নাহলে পশ্চিমা সংস্কৃতি। অর্থনীতিকে আপনি ভাগ করে ফেলেছেন, সেখানে আপনি নিয়ে আসছেন হলো পুঁজিবাদ। এই পুঁজিবাদের উপর আপনার অর্থনীতি চলছে, ইসলামী অর্থনীতি নাই। রাজনীতিকে আপনি ভাগ করে ফেলেছেন, সেখানে সেকুলারিজম, আপনার গণতন্ত্র, এইভাবে ভাগ করে ফেলেছেন। অথচ প্রতিটি ক্ষেত্রে, এটা বোঝার জন্য বলতেছি, ইসলামের বিধান আছে। আপনি আইন আদালতে যান, সেখানে ব্রিটিশ যে সে আইনগুলোই চলতেছে। প্রত্যেকে কিছু এখান থেকে ধার, কিছু এখান থেকে ধার, কিছু এখান থেকে, এইভাবে প্রতিটা সেক্টরকে ভাগ করে দিয়েছেন। অথচ আপনি সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মদিনার 10 বছরের জীবন ছিল, সেখানে দেখেন, সেখানে কি এরকম সংস্কৃতি আলাদা ভাগ ছিল? আল্লাহ রসুল যখন এসছিলেন মদিনা শরীফের মধ্যে, তখন জাহেলিয়াতের 2টা ঈদ পালন করতো তারা। আল্লাহ রসুল এসে তার বদলা ঈদ উল ফিতর আর ঈদ উল আজহা, আমরা ঈদ উল ফিতর আর ঈদ উল আজহার বয়ানে বলি না, নতুন 2টা ঈদ দান করেছে। তো সংস্কৃতি কি, খুশি, আনন্দ, বিনোদন কি আলাপ হয়ে গেছে? ইসলাম ধর্মের মধ্যেই বিধান দিয়ে দেওয়া হয়েছে, না বলেছে তোমরাও সেটা পালন করো। আগের থেকে যেটা পালন হতো তোমরাও কি করো, সেটা পালন করো। এটা আল্লাহ রসুল বলেছেন? বলেননি। এরকম ওইখানে যে অর্থনীতি চালু ছিল সেটা কি আল্লাহ রসুল সেই বহাল রেখেছেন, নাকি ইসলামের অর্থনীতি হালাল হারাম, বৈধ অবৈধ, জায়েজ না জায়েজ পুঙ্খানুপুঙ্খানুভাবে জানিয়ে দিয়েছেন, সেভাবেই তোমরা পালন করো। যেখানে কোনো ঘুষ থাকবে না, সুদ থাকবে না, জুলুম থাকবে না, ফরমালিন থাকবে না, ওজনে মাপ দেওয়া কম দেওয়া এগুলো থাকবে না, কাউকে নিয়ে কাউকে কোনো টালবাহানা হবে না। এই সমস্ত বিধান সব ইসলাম ধর্মের মধ্যেই আছে। কিন্তু আমরা ভাগ করে করে করেছি। এর ফলে কি হবে জানেন? আমরা যে এখন নামাজ পড়তেছি না, এই নামাজটাও একদিন থাকবে না। আমার কথা না, আল্লাহ রসুলের হাদিস। হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, আল্লাহ রসুল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তানকুযান্না উরাল ইসলামি উরওয়াতান উরওয়াতান ফাকুল্লামান তাকাযাত উরওয়াতুন তাশাব্বাসান নাসু বিল্লাতি তালিহা ওয়া আউয়ালুহুন্না নাকাযান আল হুকমু ওয়া আখিরুহুন্না আস-সালাত। আল্লাহ রসুল বলেন, ইসলামের যে প্রতিটি বিধানের হাতল আছে সেগুলো একটা একটা ভেঙে ফেলা হবে। মানে ইসলামের এক একটা বিধান আস্তে আস্তে শেষ করে দেওয়া হবে, ধ্বংস করে দেওয়া হবে। একটা যখন শেষ হবে তখন মানুষ আর একটা বিধান ধরে কোন রকম ইসলাম পালন করার চেষ্টা করবে। এইভাবে একটা একটা করে সবগুলো শেষ করে দেওয়া হবে। সর্বপ্রথম কোনটা বানবে? আল্লাহ রাসূল বলেন, ওয়া আউয়ালুহুন্না নাকজান আল হুকমু, রাষ্ট্রীয় জায়গা থেকে, বিধান থেকে আল্লাহর বিধানকে সরিয়ে দেওয়া হবে। রাজনীতি থেকে মানুষকে, অর্থনীতি থেকে, এরকম আইন আদালত থেকে, বিচার ব্যবস্থা থেকে প্রথমেই আল্লাহর বিধানকে সরিয়ে দেওয়া হবে। এটা হলো প্রথম। ওয়া আখিরুহুন্না আস-সালাত, এরপর মানুষ নামাজ কালাম পড়বে। এখন যেমন আমরা পড়তেছি, আস্তে আস্তে এই নামাজও আর থাকবে না। মুসনাদ আহমদের হাদিস, সহি হাদিস আল্লাহ রসুলের। তো আমরা শুরু করেছি ওই জায়গা থেকে, অর্থনীতি থেকে, শিক্ষানীতি থেকে, বিচার আচার থেকে, রাজনীতি থেকে ইসলামের বিধানকে বাদ দিয়ে দিছি। বাদ দেওয়া তো পরের কথা, আগে যে এখানে ইসলামের বিধান আছে এটাই বিশ্বাস করি না। আমি মনে করি নামাজ রোজা এটাই শুধু
আমার জন্য ইসলামের বিধান, ওইখান থেকে আমি বাদ দিয়েছি। বাদ দেওয়ার পর এখন আস্তে শুধু নামাজ কালাম পড়তেছি, এগুলো আস্তে আস্তে একদিন চলে যাবে। তো এই জন্য আমাদেরকে ইসলাম ধর্মের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করতে হবে। অন্যান্য কোনো মত পথ ইজম এগুলোর দিকে যাওয়া যাবে না। ইসলাম ধর্ম এটা শুধু নিছক অন্য কোনো ধর্মের মতো না, অন্য ধর্মের মতো কিছু পালনীয় কিছু বিষয় না। এই পালনীয় কিছু বিষয় মনে না করে বরং ইসলামকে প্রতিটি ক্ষেত্রে আমাকে বুঝার, জানার এবং প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়নের চেষ্টাও করতে হবে। তাহলে আমি হলাম প্রকৃত মুসলিম। আমি যদি বিশ্বাসই না করি, অন্য কোনো মত পথের পিছনে ছুটি, কত সুন্দর সুন্দর মতবাদ নিয়ে আমাদের সামনে হাজির হবে, কিন্তু হাজির হলে কি হবে? এগুলো সব শয়তানের পথ, এগুলো সব শয়তানের পথ। আল্লাহ রাসূল বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালি সুম্মা ক্বালা হাযিহি সুবুলুন ওয়া আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতানুন ইয়াদউ ইলাইহি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল একদিন আমাদের সামনে একটা মাঝখানে সরল সোজা পথ টানলেন, এরপর ডানে বামে আরো কিছু পথ তিনি এইভাবে আগ দিয়ে দেখিয়েছেন। দেখিয়ে বলেন, এই যে মাঝখানে যে পথ, এটা হলো আল্লাহর পথ, ইসলাম ধর্মের যে বিধান এটা হলো এটাই। আর ডানে বামে যা পথ দেখতেছ এগুলো হলো অনেকগুলো পথ। আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতান, প্রতিটা পথের মধ্যে এক একজন শয়তান দাঁড়িয়ে আছে। ইয়াদউ ইলাই, আপনাকে আহ্বান করতেছে, আপনাকে বলতেছে পুঁজিবাদী যে অর্থনীতি, এটার মধ্যে আপনাকে অনেক বড় ব্যবসায়ী, অনেক বড় অর্থনীতিবিদ, অনেক বড় সম্পদশালী, অনেক বড় কিছু আপনাকে দেখাবে, এইভাবে আপনাকে দেখাচ্ছে। এরকম বিভিন্ন ক্ষেত্রে সেক্টরে এক একজন শয়তানের অনুসারী আছে, তারা আপনাদেরকে ওদিকে দাওয়াত দিচ্ছে। তো আমি যখন মুসলিম নাম ধারণ করেছি, আমাকে বুঝতে হবে এখানে আল্লাহর ইসলামের বিধান আছে, আল্লাহর বিধান আছে, হুকুম আছে, আমি সেটাই পালন করব এবং সেটাই সর্বক্ষেত্রে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করব। এটা হলো মুসলমানের কাজ। এখন আপনি নাই জানলে প্রতিষ্ঠা করতে করবেন, আগে মানুষের অন্তরে অন্তরে ঢুকাতে হবে যে ইসলামের বিধান কি, ইসলাম কি জিনিস। ইসলাম শুধু নিছক এই কিছু সংকুচিত পালনগত ধর্মীয় কিছু প্রথা এগুলোর নাম নয়। ইসলামের ক্ষেত্রটা, পরিধিটা কত বিস্তৃত, এর জায়গা যে প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি সেক্টরে, প্রতিটি শ্রেণীতে এই জিনিসটা মানুষের সামনে তুলে ধরতে হবে। মানুষকে এটার জন্য, পালন করার জন্য তাকে উদ্বুদ্ধ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, মানার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।